কৃষকদের 5টি প্রকল্পে টাকা দিচ্ছে, আবেদন করলেই টাকা পাবেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন, কোন স্কিমে পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে কোটি কোটি কৃষকদের জন্য সরকারি প্রকল্প পিএম কিষাণ গভর্নমেন্ট স্কিম ফর ফার্মার্স তৈরি করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের ফসলের সুরক্ষা, বিভিন্ন আবহাওয়াজনিত সমস্যার সমাধান, এমনকি তাদের বার্ধক্য অবস্থার সহায়ক হিসেবে পাশে দাঁড়িয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষের প্রধান পেশা কৃষিকাজ। এর ফলে প্রতিটি ভারতবাসীর দুবেলা দুমুঠো অন্ন ওঠে। অথচ খতিয়ে দেখতে গেলে এই কৃষকরাই আজীবন সমাজের পিছনে পড়া বর্গের মধ্যে থেকেই জীবনযাপন করে এসেছেন। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বা পিএম কিষাণের মতো একাধিক প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের মুখে প্রসন্নতার হাসি ফুটিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে বার্ষিক 6,000 টাকা পেয়ে থাকেন দেশের কৃষকেরা। তবে এর পাশাপাশি আরও 5টি এমন সরকারি প্রকল্প রয়েছে যারা সাহায্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে এই সমস্ত সরকারি সম্পর্কে বহু কৃষক এখনও জানেন না। তাই আজকের প্রতিবেদনে মাধ্যমে এই 5টি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প উল্লেখ করা হলো। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সমগ্র ভারতবর্ষের ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প শুরু করা হয়। কেন্দ্রীয় সরকারের তরফে বর্তমানে এই প্রকল্প 18 বছর থেকে 40 বছরের মধ্যবর্তী কৃষকেরা আবেদন জানাতে পারেন। এটি সরকারি পেনশন প্রকল্প হিসেবেও কাজ করে বলা যেতে পারে। অর্থাৎ একজন কৃষক তার কর্মজীবনে বয়সের হিসেব অনুযায়ী ন্যূনতম 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি মাসে জমিয়ে থাকেন এই প্রকল্পে। এরপর সেই কৃষকের 60 বছর বয়স পূর্ণ হলে কৃষকের তরফের প্রতি মাসে 3,000 টাকা পেনশন দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ধক্য সময়কালকে অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত করেছে সরকার। 2 নম্বরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রতিটি কৃষকের ফসল তাদের কাছে ভগবানের মতন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ঝঞ্ঝার প্রকল্পে পড়ে অথবা পোকামাকড়ের কবলে অনেক সময় নষ্ট হয়ে যায় উৎপাদিত ফসল। এর ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন দেশের কৃষকেরা। এই কারণে কেন্দ্রীয় সরকারের তরফে PMFBY নামক এই প্রকল্প স্কিম ফর ফার্মার্স ইন ইন্ডিয়া টি শুরু করা হয়েছে। এখানে জীবন কিংবা গাড়ির মতন উৎপাদিত ফসলের বীমা করা যাবে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এর মতন ফসল ইন্স্যুরেন্স। এতে খুবই কম প্রিমিয়ামের মাধ্যমে কৃষকদের সম্পূর্ণ ফসলের বীমা কভার দেওয়া হয়। এই প্রকল্পের মধ্যে বর্তমানে 50টির বেশি ফসল অন্তর্ভুক্ত হয়েছে। কৃষকদের এই প্রকল্প আবেদন জানানো থাকলে ক্ষতির পরিস্থিতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চলতি বছরের জুলাই মাসের 16 তারিখে নতুন এই প্রকল্প শুরু করা হয়েছে দেশের কৃষকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে দেশের 100টি পিছিয়ে পড়া কৃষি জেলাকে উন্নত করে তোলা হবে। মূলত কৃষকদের টেকনিক্যাল প্রশিক্ষণ, আধুনিক বীজ, মার্কেটিংয়ের ধারণা সম্পর্কে একাধিক জ্ঞান প্রদান করা হবে। তবে এর পাশাপাশি কৃষি পণ্য বিক্রয়ের বাজার সম্পর্কেও বিভিন্ন সমস্যার সমাধান হবে এই প্রকল্পের মাধ্যমে। এতদিন পর্যন্ত গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত কৃষকেরা প্রযুক্তি ও বাজারের সঙ্গে সঠিকভাবে সংযুক্তি হতে পারেননি, তাদের জন্যই এই প্রকল্প অন্যতম। এর পরের প্রকল্পটি হচ্ছে কৃষি উড়ান যোজনা। দেশের কৃষকদের উৎপন্ন দ্রব্য দ্রুত এবং নিরাপদে সমগ্র দেশের মধ্যে অবস্থিত বড় বড় বাজারগুলিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শুরু করা হয় কৃষি উড়ান যোজনা। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ফল, শাকসবজি, মাছ, দুধ ইত্যাদির মতো পচনশীল পণ্য দেশের 58টি বিমানবন্দরের মাধ্যমে বিমান পথে সুরক্ষিতভাবে রপ্তানি করা হয়। এর ফলে কৃষকেরা পণ্যের অপচয় কমিয়ে যথেষ্ট ভালো দাম পেতে সক্ষম হন। মূলত উত্তর পূর্ব অঞ্চল ও আদিবাসী অঞ্চলগুলির কৃষকদের সহায়তা করার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা দেশের প্রতিটি ক্ষেতে জল পৌঁছে দেওয়ার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করে কেন্দ্রীয় সরকার। কৃষকদের জলসেচের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডিপ সেচ, পুকুর নির্মাণ, খাল সংস্কার ইত্যাদির মতো একাধিক কাজে আর্থিক সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বিশেষত দেশের যে সমস্ত অঞ্চলে বর্ষাকালই একমাত্র ভরসা,
সেই সমস্ত জায়গাকে আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে সেচযোগ্য করে তোলা যায় তার জন্যই এই প্রকল্প শুরু করা হয়েছে। সবশেষে একটা কথাই বলার, পশ্চিমবঙ্গ রাজ্যে সহ সমগ্র ভারতবর্ষে কৃষকদের অবস্থার বর্তমানে উন্নতি ঘটেছে। এতদিন পর্যন্ত যে কৃষক শ্রেণী ভারতের সামাজিক ক্ষেত্রে সব থেকে বঞ্চিত শ্রেণীর মধ্যে থাকত, বর্তমানে তাদের জন্য একাধিক প্রকল্প শুরু হয়েছে দেশে। শুধুমাত্র দেশেই নয়, বরং প্রতিটি রাজ্যের মধ্যেও রাজ্য সরকারের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্পের মতো একাধিক জনহিতকর প্রকল্প গড়ে উঠেছে। আগামী দিনে সমস্ত প্রকল্প বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কৃষকদের বিশেষত গ্রামীণ এবং আদিবাসী কৃষকদের পরিস্থিতির যে আরো উন্নতি ঘটাবে তা আর বলার অপেক্ষা রাখে না।